আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ভাই বোনেদিকে আমার একটাই অনুরোধ, যে তোমরা যখন পাশের বাড়িতে আগুন লেগে যায় বা কোথাও যখন আগুন লেগে যায়, সবাই কি করো, কেউ বালতি নিয়ে কেউ পানি নিয়ে ছুটাছুটি করো যে যাতে আগুনটা নিভানো যায়। কাউরের ভাইয়ের গায়ে আগুন লেগে গেল, সে তো বোনটা কি করে, ফ্যামিলির লোক কি করে, যে পানি ভর্তি বালতি নিজে ওখানে পানি দেয় যাতে আগুনটা থেমে যায়, আমার ভাই দিকে বাঁচায়, কারণ ওই আগুনটা সহ্য করতে সে পারবে না। তাই আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এটা বুঝদান করুক, সবাইকে বুঝার তৌফিক দান করুক, যে দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। এই 1 গুণ আগুনে যদি আমরা বাঁচানোর জন্য এত হাঁপাহাঁপি করি, তাহলে জাহান্নামের আগুনে দিয়ে বাঁচানোর আমরা কেন চেষ্টা করি না? এই যেমন অনেক সবাই ভুল পথে চলছে, ঠিক পথে চলতে পারছে না, তো তাদেরকে কি আমাদের কিন্তু দিনের দাওয়াত দিতে হবে, যে তোমরা ইসলামের প্রতি আসো, এই এরকম হবে, তোমরা কেন বুঝছো না, কবরের আযাব এরকম এরকম হবে, এরকম শাস্তি, দিনের প্রতি আসো তোমরা, দিনই হচ্ছে আমাদের সব, ইসলামই হচ্ছে আমাদের সব, ইসলাম ছাড়া কিচ্ছু নেই, তোমরা নামাজ পড়ো। তাদেরকে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়, এরকম আমাদেরকে দিনের দাওয়াত দিতে হয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। দিনের কাজ তোমাকে চালিয়ে যেতেই হবে। মানুষ অনেক কথা বলবে, কারণ তুমি সত্য কথা বললে মানুষ তোমার পেছনে লাগবেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতে যেত, তখন তিনার পিঠে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হতো, তিনাকে বাচ্চা ছেলেদিকে দিয়ে মারানো হয়েছিল, তিনার শরীর থেকে রক্ত ঝরছিল, তাও তিনি দাউদের কাজ ছাড়ে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, যাতে আমরা দিনের এবং দাউদের কাজ করতে পারি। যে জিতাই থাকো সেখান দিয়ে যেমন দাউদের কাজ পৌঁছে দিতে পারো, আল্লাহ তো তৌফিক দান করুক, আমিন।